একবার ফোনে তাকাবা, একদিকে দিকে তাকাবা। উইন্টার সিজন যেহেতু চলে এসেছে, বিয়ের দাওয়াত পাওয়াটা একদমই স্বাভাবিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল একটু বিয়ের শপিংয়ের জন্য কেনাকাটা করতে চলে গিয়েছিলাম ধানমন্ডির ইল্লিনে, এবং সেখান থেকে কিছু কেনাকাটা করার পরে এরপর আমি বের হয়ে যাই এবং এলিফ্যান্ট রোড থেকে কয়েকটা ডালা দেখতে দেখতে কিছু ডালা পছন্দ করি। এখানকার ডালাগুলো অনেক বেশি সুন্দর আর প্রাইসগুলো অনেক রিজনেবল। আমি এখান থেকে সিম্পলের মধ্যে 2টা ডালা নিয়েছিলাম। আর এখানে ডালাটা বাসায় আনার সাথে সাথে আমি ওটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিই, কারণ হচ্ছে আমাদের হাতে সময়টা অনেক বেশি কম ছিল। তাই ভাবলাম যে সাথে সাথে কাজটা করে ফেলি। অ্যান্ড যেহেতু মেহেদি থিম ছিল, তাই ভাবলাম কেন না একটা গ্রিন কালারের ড্রেস পরা যাক। অ্যান্ড এই গ্রিন কালারের ড্রেসটা আমি গতবার ঈদে নিয়েছিলাম, অ্যান্ড তেমনভাবে একটা পরা হয় নাই, তাই ভাবলাম আজকে যেহেতু মেহেদির প্রোগ্রাম, তো এই গ্রিন কালারের ড্রেসটা পরে নিই। এরপর এটার সাথে আমি একটা হিজাব পেয়ার করে নিয়েছিলাম, যদিও এক্স্যাক্ট কালারের হিজাব আমার কাছে ছিল না, তো ভাবলাম এটা দিয়েই পেয়ার করে নিই। আই থিঙ্ক ছবিতে দেখলে ভালো লাগবে। অ্যান্ড এরপর হচ্ছে যেহেতু উইন্টার সিজন, তাই ভাবলাম একটা শলের সাথে এটাকে পেয়ার আপ করে নিই, এবং এই শলটা আমার খুবই বেশি পছন্দের। উইন্টার আসলেই আমি এই শলটা সবসময় বের করি, তাই ভাবলাম এটা দিয়েই শুরু করি এবারের উইন্টারের ফার্স্ট বিয়ে। আর এটা একটা পেয়ার মাল্টি কালারের শু পেয়ার করে নিয়েছিলাম, আর এটা হচ্ছে একটা বাটারফ্লাই ইউরিং। এটা আমার অনেক ফেভারেট, পরা হয়নি কখনো, তাই ভাবলাম আজকে পরে নিই। সো কিছুক্ষণের মধ্যেই আমি রেডি হয়ে যাই। আমার যদিও রেডি হতে বেশি একটা সময় লাগে না, আমি আধা ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে যেতে পারি। অ্যান্ড সো আই এম হেয়ার রেডি টু গো। এরপর হচ্ছে এখানে আমি ডালাগুলোর আরেকটা স্ন্যাক নিয়ে নিচ্ছিলাম। এখানে একটা আমি ছোট পানের ডালাও বানিয়েছিলাম, যদিও তেমন একটা পারফেক্ট হয়নি, বাট চেষ্টা করেছি। সো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাই আমাদের কাজিনের বাসায়। যেহেতু মেহেদির অনুষ্ঠান বাসায় ছোট করে আয়োজন করা হয়, এবং এখানে বিভিন্ন খাবার, হলুদ, মেহেদির সুন্দর করে ডেকোরেশন করা হয়। এরপর আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আপুও চলে আসে, তার মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে যায়। এরপর এখানে ভাইয়া এবং আপুর কিছু স্ন্যাপ নেওয়া হচ্ছিল, তাদের ফটোগ্রাফি চলছিল। আমরাও আপুর এবং ভাইয়ার কিছু ছবি তুলতেছিলাম আমাদের ফোনে। এবং সেখানে গিয়ে একটা নতুন বাচ্চার সাথে দেখা হয়, যার নাম হচ্ছে কফি। এই কফি এত বেশি কিউট আর এত শান্ত বাবুটা, মার্শাল্লাহ অনেক বেশি ভালো। আমি অনেকক্ষণ ওর সাথে বসে বসে ওকে আদর করলাম। এরপর হচ্ছে আপুর সাথে ছবি তোলার একটা সুযোগ হয়। এরপর হচ্ছে আপুর সাথে বসে বসে ছবি তুলি, কিছু ভিডিও নিই, স্ন্যাপ নিই। এরপর হচ্ছে মেহেদি দেওয়ার টান, সবাইকে মেহেদি দিয়ে দেওয়া হচ্ছিলো, তাই ভাবলাম আমিও ছোটো করে একটি মেহেদি দিয়ে নিই। অ্যান্ড যেহেতু বাসা অনুষ্ঠান, সবাই আমরা জানি একটু লেট হয়ে যায়, সো খাবারটা সার্ভ করে দেওয়া হয়, সবাই আগে খেয়ে নেয়। এরপর হচ্ছে আবার তাদের ফ্যামিলি ছবি তোলা এবং বিভিন্ন ভিডিও স্ন্যাপ করা হচ্ছিল। এটা হচ্ছে আমার আপুর পুরো শ্বশুরবাড়ির ফ্যামিলি, এবং তারা হচ্ছে তাকে বিভিন্ন গিফট দিচ্ছিল, সেটাই ভিডিও এবং স্ন্যাপ করা হচ্ছিল। আর এটা হচ্ছে ভাইয়ার ফ্রেন্ডরা সবাই মিলে ছবি টবি তুলছিল। অ্যান্ড এখানে ভাইয়াকে হলুদ দেওয়ার জন্য খুব বেশি জোর করা হচ্ছিল, কারণ ভাইয়া হলুদ দিতে চাচ্ছিল না, কিন্তু সবাই জোর করেই তাকে হলুদ দিয়ে দেয়। অ্যান্ড এখানে আপুকেও হলুদ দেওয়া হয়। সো ওভারঅল অনুষ্ঠানটা আমার কাছে ভালোই লেগেছে। অনেক মিনিমালিস্টিকের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠানটা করা হয়, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সি ইউ ইন নেক্সট ভিডিও উইথ আনাদার ব্লগ। আল্লাহ হাফেজ।